হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি কব ওয়েব মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি ইট লিভ ইনসাইড মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনো পর্যন্ত ভিডিওটাকে আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমাদেরকে হ্যালোউইনের এক সপ্তাহ আগের সিন দেখানো হয়, যেখানে আমরা একটা 8 বছরের ছেলে পিটারকে দেখতে পাই। পিটার সব বাচ্চাদের থেকে একটু আলাদা ছিল, যেখানে ক্লাসের মধ্যে সমস্ত বাচ্চারা খেলাধুলা করলেও পিটার চুপচাপ বসে কোনো গভীর চিন্তায় মগ্ন থাকতো। এখন স্কুল থেকে বাড়ি ফেরার পর আমরা পিটারের বাবা মাকে দেখি, যাদের নাম হলো মার্ক ও ক্যারল। ক্যারল পিটারকে প্রচণ্ড ভালোবাসতো, যেখানে সে বাড়িতে তাকে পিয়ানো বাজানোর প্র্যাকটিস করাতো। এনিওয়েজ, এরপর রাতে যখন পিটার ঘুমাচ্ছিল, ঠিক তখনই সে তার রুমের দেওয়ালে কারোর নকিং করার আওয়াজ শুনতে পায়। এখন প্রথমে তো আওয়াজটাকে পিটার ততটা গুরুত্ব দেয় না, কিন্তু কিছুক্ষণ পর যখন পুনরায় সে সেই একই আওয়াজ শুনতে পায়, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং রুমের আলো জ্বালিয়ে দেওয়ালে কান দিয়ে আওয়াজটা কিসের সেটা চুপচাপ শোনার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ ধরে কোনো শব্দ না হওয়াতে পিটার নিজে থেকেই দেওয়ালে নক করে, আর তখনই অপর দিক থেকে কারোর নকিংয়ের আওয়াজ পিটার শুনতে পায়। ঘটনাটির পর পিটার খুব ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার মা বাবার কাছে গিয়ে তাদেরকে বিষয়টা জানায়। এরপর পিটারের মা যখন তার রুমে গিয়ে বিষয়টাকে চেক করে, তখন সে কিছুই শুনতে পায় না। তাই সে পিটারের ভয়টাকে দূর করার জন্য পিটারকে বোঝায় এবং বলে যে হতে পারে এটা তার কোনো দুঃস্বপ্ন ছিল, যেটাতে পিটার একটু শান্ত হয় এবং সেই দিন রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পিটারকে পিক করতে তার স্কুল বাস আসে, যেখানে আমরা বাসের মধ্যে থাকা বাচ্চাদেরকে পিটারকে বুলি করতে দেখি। এনিওয়ে, স্কুলে পৌঁছে আমরা পিটারের ক্লাস টিচারকে দেখি, যার নাম হলো মিস ডিভাইন। মিস ডিভাইন ক্লাসের নতুন সাবস্টিটিউট টিচার ছিল, যে লক্ষ্য করে লাঞ্চ টাইমেও পিটার ক্লাসে একা বসে আছে, তাই সে তাকে কমফর্ট করে এবং হ্যালোউইন ডেকোরেশনে তাকে সাহায্য করার জন্য পিটারকে ইনভাইট করে। এখন কথায় কথায় মিস ডিভাইন পিটারকে জিজ্ঞাসা করে যে সে ট্রিক অর ট্রিটের জন্য কি কস্টিউম পরছে, যেটা শুনে পিটার কোনো উত্তর দেয় না। ঠিক তখনই পিটারের টেবিলে একটা স্পাইডার চলে আসে, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তাই মিস ডিভাইন একটা গ্লাসের সাহায্যে সেই স্পাইডারটাকে ট্র্যাপ করে নেয় এবং তারা দুজন মিলে জানালা দিয়ে সেটাকে বাইরে বার করে দেয়। নেক্সট সিনে আমরা সেই দিন রাতে পিটারকে ডিনার করতে করতে তার বাবা মায়ের সঙ্গে এই হ্যালোউইনের ট্রিক অর ট্রিটের জন্য যাওয়ার কথা বলতে দেখি, যেটাতে ক্যারল স্পষ্ট মানা করে দেয়। কিন্তু পিটার জেদ করতে শুরু করে, তাই মার্ক এখানে একটা ভয়ঙ্কর কাহিনী তাকে শোনায়, যেটা হলো তাদের এরিয়াতে একটা অ্যাবান্ডেড বাড়ি আছে, যেটাতে একসময় একটা ছোট বাচ্চা মেয়ে থাকতো, যেখানে সে একদিন ট্রিক অর ট্রিটের জন্য বার হয় কিন্তু আর ফিরে আসে না। আর এই ঘটনাটির পর মেয়েটাকে আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, আর এর জন্যই তারা তাকে রাতে বাইরে যেতে দিতে চাইছে না। এখন কাহিনীটি শোনার পর পিটার খুব ভয় পেয়ে যায় এবং তার মায়ের কাছে জিজ্ঞাসা করে যে তাকেও কেউ এমনভাবে তুলে নিয়ে যাবে না তো, যেটা শুনে ক্যারল তাকে বলে তারা তার কখনোই কোনো ক্ষতি হতে দেবে না। এরপর যখন পিটার তার রুমে ঘুমাতে যায়, আগেইন সে তার রুমের দেওয়াল থেকে কারোর নকিংয়ের আওয়াজ শুনতে পায়। এখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা দেখতে পাই যে দেওয়ালের ওপরে কিছু তো আছে, যার প্রভাবে দেওয়ালের ওয়ালপেপারও উঠে গিয়েছে। এখন পিটার সেখানে আওয়াজটাকে ইগনোর করার চেষ্টা করে, তখনই সে দেওয়ালের ওপার থেকে কোনো মেয়ের গলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে পিটার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। এখন পিটারের চিৎকার শুনে মার্ক সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে, যেখানে আগের দিন রাতের মতো মার্কও এখানে কোনো কিছুই শুনতে পায় না, যেটাতে সে ধারণা করে যে এটা ইঁদুরদের বদমাইশি হতে পারে। তাই সে পরের দিন পিটারের সঙ্গে সেই রুমটির বাইরে র্যাট পয়জন দিয়ে ট্র্যাপ সেট করে, যাতে এই প্রবলেমটাকে গোড়া থেকে শেষ করা যায়। কিন্তু এখানে পিটার ইঁদুরদের মারতে চাইছিল না, যেটাতে মার্ক তাকে বোঝায় যে অনেক সময় নিজেদের পরিবারকে সেফ রাখার জন্য তাদেরকে কঠিন ডিসিশন নিতে হয়। এদিকে হ্যালোউইনও কাছাকাছি চলে এসেছিল, তাই পিটারের স্কুলে একটা ড্রয়িং সেশন অর্গানাইজ করা হয়, যেটা মিস ডেভিনের দ্বারা পরিচালিত হচ্ছিল। এই সেশনটিতে পিটারকে আমরা একটা অদ্ভুত চিত্র বানাতে দেখি, যেখানে চিত্রটির মধ্যে আমরা পিটারের রুমেরই দৃশ্য দেখতে পাই, যার চারিদিকে অন্ধকার হয়ে আছে, আর পিটার সেখানে তার বেডের উপরে শুয়ে আছে, সঙ্গে উপরে লেখা আছে হেল্প মি।
এখন পিটারের এই চিত্রটা দেখে মিস ডিভাইন একটু চিন্তিত হয়ে যায়, তাই সে পিটারের বাড়ি যাওয়ার ডিসিশন করে। কিন্তু সে যখন পিটারের বাড়িতে যায় সেখানে ক্যারল তার সঙ্গে অদ্ভুত আচরণ করে এবং তাকে বাড়ির ভিতরে পর্যন্ত ইনভাইট করে না। তাই মিস ডিভাইন পিটারের ড্রয়িংটাকে ক্যারলকে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ক্যারল পিটারকে তার বানানো ড্রয়িংয়ের জন্য বকাবকি করে, যেটাতে পিটার তাকে বোঝানোর চেষ্টা করলেও ক্যারল তার কোনো কথাই বোঝার চেষ্টা করে না। এনিওয়ে, সেই দিন রাতে পিটার পুনরায় তার রুমে সেই মেয়েটার গলার আওয়াজ শুনতে পায়, যেখানে মেয়েটা পিটারকে বলে যে সে শুধুমাত্র তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। মেয়েটি পিটারের সঙ্গে কথা বলে এবং তাকে এনকারেজ করে যে যদি সে চায় তো তার সঙ্গে বন্ধুত্ব করতে পারে, নাহলে সে সেখান থেকে চলে যাবে। এখন যেহেতু পিটারের কোনো বন্ধু ছিল না, তাই সে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে স্কুলের মধ্যে ব্রায়ান নামে একটা ছেলে আগেইন পিটারকে বুলি করতে শুরু করে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সঙ্গে সে পিটারের বানানো পাম্পকিনটাকেও নষ্ট করে দেয়, যেটাতে পিটার খুব কষ্ট পায়। এখন ঘটনাটির পর সেই দিন রাতে দেওয়ালের ওপারে থাকা মেয়েটা পিটারকে ফোর্স করে সেই তাকেও বদলা নিতে হবে, যেমনভাবে ব্রায়ান তাকে ঠেলে ফেলে দিয়েছিল সেইভাবে তাকেও ব্রায়ানকে ঠেলে ফেলে দিতে হবে। এখন পরের দিন সকালে স্কুলের মধ্যে ব্রায়ান তার মায়ের কথায় পিটারের কাছে ক্ষমা চায় এবং তাকে একটা পাম্পকিনও গিফট করে। কিন্তু এখানে পিটার পুরোপুরিভাবে সেই দেওয়ালে থাকা এন্টিটির প্রভাবে ছিল, তাই স্কুল ছুটির পর পিটার ব্রায়ানকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, ফলে ব্রায়ানের পা ভেঙে যায়। এখন ঘটনাটির পর পিটারকে স্কুল থেকে বার করে দেওয়া হয়, যেখানে বাড়িতে পিটারের মা বাবা তাকে খুব বকাবকি করে এবং শাস্তি দেওয়ার জন্য মার্ক তাকে বাড়ির বেসমেন্টের মধ্যে বন্দি করে দেয়। এখন অন্ধকার বেসমেন্টের মধ্যে পিটার তার বন্ধুকে ডাকার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ঠিক তখনই সে বেসমেন্টের নিচে একটা রুম দেখতে পায়, যেটা জেলের মতো দেখতে ছিল। রুমটির মধ্যে পিটার একটা টেডি বিয়ারও পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে খুব ডিস্টার্ব হয়ে যায়। অন্যদিকে মিস ডিভাইন পিটারের জন্য খুব চিন্তিত হয়, যার জন্য সে পিটারের স্কুলের টেস্ট পেপারের উপর নিজের নাম্বার লিখে নিজেই সেটাকে পিটারের বাড়িতে ডেলিভার করতে আসে। যেখানে মিস ডিভাইন পিটারের মা ক্যারলকে বলে যে সে পিটারের লাস্ট টেস্ট পেপারকে তাদের দিতে এসছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্যারল তাকে দেখে খুব একটা খুশি হয় না। এখানে মার্ক মিস ডিভাইনকে বাড়ির মধ্যে ইনভাইট করে, কিন্তু মিস ডিভাইন তাদের আচরণ দেখে একটু অবাক হয়ে যায়। এরপর সে তাদের সঙ্গে পিটারের পড়াশোনার বিষয়ে জিজ্ঞাসা করে, যেটাতে ক্যারল তাকে বলে যে এখন থেকে সে নিজেই পিটারকে পড়াবে। কিন্তু মিস ডিভাইন তাকে সাজেস্ট করে যে পিটারের জন্য কোনো স্কুলই বেটার হবে, যেখানকার এনভায়রনমেন্টে সে ইভলভ করতে পারবে। এখন কথাগুলো শুনে ক্যারল এতটাই রেগে যায় যে সে মিস ডিভাইনকে উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে। তাই সঙ্গে সঙ্গে মার্ক ক্যারলকে সামলানোর চেষ্টা করে, যেখানে মিস ডিভাইন নিজেই চলে যেতে লাগে। এই পয়েন্টে পিটার বেসমেন্ট থেকে তাদের কথা শুনে ফেলেছিল, তাই সে বেসমেন্টের দরজায় বারবার নক করতে শুরু করে, যাতে মিস ডিভাইন তাকে সেখান থেকে বার করতে পারে। তাই মিস ডিভাইন যখন আওয়াজটার বিষয়ে তাদের জিজ্ঞাসা করে, মার্ক তাকে মিথ্যা বলে দেয়, সেইং যে এটা ওয়াশিং মেশিন থেকে আসছে। এরপর মিস ডিভাইন চলে যাওয়ার পর ক্যারল পিটারকে বেসমেন্টে গিয়ে কেক খেতে দেয় এবং সেখান থেকে বার করে নিয়ে আসে। তারপর ক্যারল তাকে স্নান করিয়ে দেয় ও বলে তারা যেটাই করছে সবকিছু তার ভালোর জন্যই করছে। এছাড়া এরপর থেকে তাকে আর স্কুলে যেতে হবে না, কারণ ক্যারল নিজেই তাকে বাড়িতে পড়াবে। এরপর সেই দিন রাতে পিটারের মা বাবা ঘুমানোর পর পিটার এগেইন দেওয়ালের উপরে থাকা মেয়েটির সঙ্গে কথা বলে, যেখানে মেয়েটি তাকে জানায় সে তার জন্য খুব চিন্তিত ছিল। সঙ্গে সে বলে যে পিটারের মা বাবা খুব খারাপ মানুষ এবং তারাই তাকে দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছে। তাই পিটার মেয়েটাকে দেখার কথা বললে মেয়েটি তাকে বলে যদি সে চায় তো দেওয়ালে থাকা এই হোলটার সাহায্যে সে তাকে দেখতে পারে। কিন্তু মেয়েটি তাকে ওয়ার্নও করে, সেইং যেহেতু সে অনেক দিন ধরে এখানে বন্দি আছে, তাই পিটার তাকে হয়তো দেখে ভয় পেতে পারে। এখন পিটার সেই হোলটা দিয়ে দেখার চেষ্টা করলে সে সেখানে একটা অদ্ভুত কালো চোখ দেখতে পায়, যেটা দেখে পিটার প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে যখন তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে পৌঁছেছে, এখন মেয়েটা রিভিল করে যে সে আসলে তার বোন এবং ক্যারল ও মার্ক মিলে তাকে তাদের রুমে থাকা একটা বড় ক্লকের পিছনে লক করে দিয়েছিল, যেখান থেকে সে ক্রল করতে করতে খুব কষ্টে এখানে পৌঁছেছে, যাতে সে পিটারের সঙ্গে কথা বলতে পারে। মেয়েটি তাকে রিকোয়েস্ট করে যে একমাত্র সেই তাকে এখান থেকে বার করতে পারবে, যার জন্য তাকে তার প্যারেন্টসের রুমে গিয়ে সেই ক্লকটাকে সরাতে হবে, যার পিছনে সে এখন বন্দি আছে। এখন কথাগুলো শুনে পিটার খুব ভয় পেয়ে যায় এবং পিছনে সরে যেতে লাগে। ঠিক তখনই মেয়েটি তাকে বলে ক্যারল ও মার্ক খুব খারাপ মানুষ, যারা এর আগেও একটা মেয়েকে মেরে ফেলে তাকে তাদের গার্ডেনের মধ্যে কবর দিয়েছে।
তাই সে যদি গার্ডেনে গিয়ে সেই জায়গাটাকে চেক করে তাহলে সে নিজে থেকেই সব কিছু বুঝতে পারবে। এখন মেয়েটির কথা শুনে পিটার রাজি হয়ে যায় এবং পরের দিন সকালে তাদের গার্ডেনের একটা স্পেসিফিক জায়গায় চেক করলে সত্যি সত্যিই একটা মানুষের মাথার খুলি সে দেখতে পায়। এটা দেখার পর পিটার দ্রুত বাড়ির মধ্যে পৌঁছে যায় এবং তার মায়ের চোখ আড়াল করে মিস ডিভাইনের কাছে কল করে, যেখানে মিস ডিভাইন কল রিসিভও করে নেয়। কিন্তু পিটার কিছু বলতে যাবে ঠিক তখনই ক্যারল সেখানে চলে আসে ও কলটা ডিসকানেক্ট হয়ে যায়। তাই মিস ডিভাইন যখন কল ব্যাক করে ক্যারল তাকে বুঝিয়ে সুঝিয়ে কল কেটে দেয়। এরপর ক্যারল পিটারকে জিজ্ঞাসা করে যে সে এভাবে লুকিয়ে লুকিয়ে কেন মিস ডিভাইনের কাছে কল করেছিল। যেটাতে পিটার কিছু বলতে যাবে সেই মুহূর্তে ক্যারল দেওয়ালে থাকা সেই হোলটাকে দেখে ফেলে, যার মাধ্যমে আগের দিন রাতে পিটার সেই মেয়েটার সঙ্গে কথা বলছিল। এটা দেখার পর ক্যারলের চোখ মুখ শুকিয়ে যায়। তাই সে পিটারকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি দেখেছে, কিন্তু পিটার কোনো উত্তর না দেওয়াতে ক্যারল ডাইরেক্টলি দেওয়ালের সঙ্গে কথা বলতে শুরু করে, যেখানে সে ভয় পেতে পেতে বলে, তুমি আমার ছেলের সঙ্গে কি বলেছ? এরপর ক্যারল পিটারকে বলে এরপর থেকে যা কিছুই ঘটবে সবকিছুর জন্য দায়ী তুমিই হবে। এরপর আমরা মধ্যরাতে ক্যারল ও মার্ককে কোনো বিষয়কে নিয়ে তর্ক বিতর্ক করতে দেখি, যেখানে ক্যারল বলে এখন আর টেম্পোরারি সলিউশনে কিছুই হবে না, তাদেরকে এখন পার্মানেন্ট সলিউশন খুঁজে বার করতে হবে। কিন্তু পিটার এখানে তাদের সমস্ত কথাগুলো শুনে ফেলে, যেটাতে সে খুব ভয় পেয়ে যায়। এরপর সেই দিন রাতেই দেওয়ালের ওপারে থাকা সেই মেয়েটা পিটারকে বলে ক্যারল ও মার্ক তাকেও মেরে ফেলবে এবং তাদের জায়গায় পিটারকে দেওয়ালের মধ্যে বন্দি করে দেবে। সঙ্গে সে বলে তাকে তারা হ্যালোউইনের দিনই এখানে বন্দি করে দিয়েছিল আর এখন তার সঙ্গেও তাই একই জিনিস করবে। সিনটি চেঞ্জ হয় আর আমরা হ্যালোউইনের দিনের ঘটনা দেখতে পাই, যেখানে পিটারের বাড়িতে সবকিছু অদ্ভুত ছিল। বাড়িতে ক্যারল এতটাই রেগেছিল যে বাড়িতে ট্রিক অর ট্রিটের জন্য আসা কিছু বাচ্চাদেরকে সে উল্টোপাল্টা বলে তাড়িয়ে দেয়। এরপর ডিনার টেবিলে বসে যখন তারা সবাই মিলে খাবার খাচ্ছিল তখনই মার্ক তাদের খাবারের মধ্যে একটু অন্যরকম টেস্ট অনুভব করে, যেখানে আমরা নোটিস করি যে পিটার তার খাবার খাচ্ছে না। আর ঠিক তখনই মার্ক ও ক্যারলের শরীর খারাপ হতে শুরু করে। তাই মার্ক পিটারকে জিজ্ঞাসা করে যে সে তাদের খাবারে কি মিশিয়েছে, যেটাতে পিটার শুধু একটাই কথা বলে, তারা তার বোনকে খুব কষ্ট দিয়েছিল। এখন এই কথাটা শোনার পর মার্ক ও ক্যারল অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ক্যারল 911-এ কল করার চেষ্টা করে। কিন্তু যেহেতু পিটার এখানে ফোনের তার অলরেডি কেটে দিয়েছিল তাই তারা কিছুই করতে পারে না এবং পিটারের সামনেই রক্তবমি করতে করতে মারা যায়। এখানে মারা যাওয়ার আগে ক্যারল পিটারকে একটাই কথা বলে যে সে যেন তাকে বাইরে বার না করে, নাহলে সব কিছু শেষ হয়ে যাবে। এরপর পিটার তার মায়ের মৃতদেহ থেকে চাবি নিয়ে তাদের রুমে গিয়ে সেই ক্লকটাকে সরায়, যার বিষয়ে তার বোন তাকে বলেছিল। এখন ক্লকটির পিছনে সে একটা ছোট্ট দরজাকে লক্ষ্য করে, যেটা সে সেই চাবির সাহায্যে খুলে দেয়। ঠিক তখনই দরজাটির মধ্যে থেকে একটা ভয়ঙ্কর এন্টিটি বার হতে লাগে, যেটা দেখে পিটার খুব ভয় পেয়ে যায় এবং নিজের রুমে গিয়ে ভিতর থেকে দরজা লক করে দেয়। এতক্ষণে সেই ভয়ঙ্কর এন্টিটিটা পিটারের রুমের দরজার সামনে চলে এসে তাকে নিয়ে ঠাট্টা করতে লাগে, সেই তার নিজের বাবা মাকে মারার পর তার এখন কেমন লাগছে। এখন সেই মুহূর্তে বাইরে ব্রায়ান তার কিছু বন্ধুদের সঙ্গে ট্রিক অর ট্রিটের অজুহাতে পিটারের বাড়িতে এন্টার করার চেষ্টা করে, কিন্তু তারা লক্ষ্য করে যে বাড়িটির দরজাটা অলরেডি খোলা ছিল, যেটা দেখে তারা সবাই মিলে বাড়ির মধ্যে এন্টার করে যায় এবং পিটারকে খুঁজতে লাগে। তাই সেই ভয়ঙ্কর এন্টিটিটি পিটারকে ছেড়ে ব্রায়ান ও বাকিদেরকে এক এক করে মেরে ফেলে। এখন সবাইকে মারার পর এই এন্টিটিটি পিটারের কাছে এসে তার উপর অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই মিস ডিভাইন সেখানে চলে আসে। এতক্ষণে সেই এন্টিটিটি পিটারকে সেই দেওয়ালের মধ্যে বন্দি করে দেয় যেখানে সে নিজেই এতদিন ছিল। তাই মিস ডিভাইন দেওয়ালটাকে ভেঙে ফেলে এবং পিটারকে সেখান থেকে নিয়ে পালিয়ে যেতে লাগে। এখন মেন দরজা পর্যন্ত পৌঁছে মিস ডিভাইন তো বেরিয়ে যায়, কিন্তু পিটারকে সেই এন্টিটিটা ধরে ফেলে ও তাকে সঙ্গে নিয়ে বেসমেন্টের সেই রুমে নিয়ে চলে যায়। এখন বেসমেন্টের মধ্যে পিটার সেই টয়টাকে দেখতে পায়, যার মধ্যে নাম লেখা ছিল হেনা। আর এই পয়েন্টে পিটার প্রথমবার সেই এন্টিটির সম্পূর্ণ মুখ দেখতে পায়, যেটা কোনো মনস্টারের মতো দেখতে ছিল। তাই পিটার তাকে জিজ্ঞাসা করে যে সে এমন কেন দেখতে, যেটাতে হেনা তাকে জানায় আসলে সেও পিটারের মতো মার্ক ও কেরলের মেয়ে ছিল, কিন্তু যেহেতু সে মনস্টারের মতো দেখতে ছিল তাই সে কখনো তার মা ও বাবার ভালোবাসা পায়নি, বরং তাকে তারা দুজন মিলে সেই দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছিল, যেখানে ক্যারল শুধুমাত্র তাকে খাবার দিতেই যেত। আর এই জন্যই সে পিটারের বড় হবার অপেক্ষা করে, যাতে সে তাকে তার কথার জালে ফাঁসিয়ে এখানে তার প্রতিশোধ নিতে পারে।
এরপর হ্যানা পিটারকে বলে এখন তারও একই অবস্থা সে করবে যেটা এতদিন ধরে তার সঙ্গে ঘটেছিল। ঠিক তখনই বাইরে মিস ডিভাইন বেসমেন্টের মধ্যে পৌঁছে যায়, যে হ্যানাকে বলে যদি সে পিটারের কোনো ক্ষতি করে তাহলে সে তাকে প্রাণে মেরে ফেলবে। এটা শুনে হ্যানা মিস ডিভাইনের ওপর অ্যাটাক করে দিয়ে তাকে মেরে ফেলতে যাবে। সেই মুহূর্তে পিটার হ্যানার চুলের সাহায্যে বেসমেন্টের সেই রুম থেকে উঠে আসে এবং তার চুল ধরে টানতে শুরু করে যাতে হ্যানা সেই রুমটার ভিতরে পড়ে যায়। ঠিক তখনই সুযোগটাকে কাজে লাগিয়ে মিস ডিভাইনও হ্যানার উপর অ্যাটাক করে দেয় এবং তাকে সেই রুমের মধ্যে ফেলে দেয়। এরপর হ্যানা উপরে ওঠার চেষ্টা করলে পিটার সেখানে থাকা দরজাটাকে বন্ধ করে সেটাকে লক করে দেয়। এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে যাবে। তখনই হ্যানা পুনরায় পিটারের কাছে রিকোয়েস্ট করে যাতে তারা তাকে সেখানে একা ফেলে রেখে না যায়। সঙ্গে সে তাকে এটাও মনে করায় যে সেই তার বাবা মাকে হত্যা করেছে, যার মানে হলো তাদের দুজনের মধ্যে আর কোনো পার্থক্যই নেই। কিন্তু পিটার এখানে তার কথাতে কোনো গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা পিটারকে একটা রুমের মধ্যে ঘুমাতে দেখি, যেখানে সে আবার হ্যানার উপস্থিতি লক্ষ্য করে, আর সেই মুহূর্তে আমরা সেখানে হ্যানাকে পুনরায় ফিরে আসতে দেখি, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল কবওয়ে মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে আবারও এমন কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।